দু নম্বর যে স্কুলটা আছে আমাদের ক্লাস 7-এর সপ্তম শ্রেণীর যে পরিবেশ ও বিজ্ঞানের 2 নম্বর যে স্কুলটা আছে পেজ নম্বর 197, পেজ নম্বর 197-তে আছে। ঠিক আছে? তো কি বলছে দেখো, বার্লো গার্লস হাই স্কুল, ঠিক আছে? ফিজিক্যাল সায়েন্সের প্রথম কোশ্চেন বলছে যে একটি থার্মোমিটার দিয়ে সবচেয়ে কম উষ্ণতা -1 ডিগ্রি এবং সবচেয়ে বেশি উষ্ণতা 99 ডিগ্রি মাপা যায়। ওই থার্মোমিটারে 1 ডিগ্রি একক করে মোট ঘর পাওয়া যাবে কটি? মনে রাখবে 99 আর 1 100, আর সঙ্গে বলো 0 আছে, সুতরাং তাহলে 101টা হবে। উত্তর কত হবে? 101টা। সবসময় কিন্তু এই দুটো যোগ করলে উত্তর হবে না, যোগ করবে, সঙ্গে বলো 0 ডিগ্রির কথাটা মাথায় রাখবে, উত্তর হবে 101। অ্যামোনিয়াম সালফেটের সংকেত কত হবে? অ্যামোনিয়াম সালফেটের সংকেত NH4 গ্রুপ 2 SO4। তাপের বর্জন হয় কোন অবস্থার পরিবর্তনে? তাপের বর্জন ঘটে ঘনীভবনে। ঘনীভবনে কিন্তু তাপের বর্জন ঘটছে। বলছে CaCl2 আর Na2SO4, CaSO4 আর 2NaCl, এই যে রাসায়নিক বিক্রিয়াটা কী ধরনের বিক্রিয়া? এই রাসায়নিক বিক্রিয়া কিন্তু বিনিময় বিক্রিয়া। কী ধরনের বিক্রিয়া হলো এটা? এটা কিন্তু বিনিময় বিক্রিয়া। ঠিক আছে, নেক্সট দেখো কি বলছে। 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 10 গ্রাম জল থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 10 গ্রাম বাষ্পে পরিণত করতে কত পরিমাণ তাপের প্রয়োজন? মনে রাখবে 10 গ্রামের জায়গায় যদি 1 গ্রাম থাকতো তাহলে কিন্তু 537 ক্যালোরি তাপের প্রয়োজন পড়তো। কতটা? 537 ক্যালোরি তাপের প্রয়োজন পড়ে। যদি 10 গ্রাম বলেছে সঙ্গে তাহলে 10 গুণ হবে, তাহলে কত হবে? 500 মানে 5370 এত ক্যালোরি কিন্তু তাপের প্রয়োজন। 0 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 0 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে কোনটি ছোট ব্যাখ্যা করো? বলছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড আর 0 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে 0 ডিগ্রি ফারেনহাইট ছোট, কারণ মনে রাখবে 0 ডিগ্রি সেলসিয়াস মানেই কিন্তু 32 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 32 ডিগ্রি ফারেনহাইট, তাহলে 32 ডিগ্রি ফারেনহাইট 0 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে 0 ডিগ্রি ফারেনহাইট ছোট হবে। তো যে একটি মৌলের পরমাণু ক্রমাঙ্ক 19, ভর সংখ্যা 39 হলে কয়টি ইলেকট্রন এবং কয়টি নিউট্রন আছে? ইলেকট্রন আছে মনে করো, ইলেকট্রন বলে যে পরমাণু ক্রমাঙ্ক যে কটা সে কটা ইলেকট্রন থাকবে 19টা, এবং বলে যে তোমাদের নিউট্রন সংখ্যা n কত হবে? n হবে তোমার, সেখানে 39 থেকে 19 বাদ যাবে, 39 মাইনাস 19, তার মানে কত হবে? 20টি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখে নাও কি বলছে যে এ ধাতুর ক্লোরাইডের সংকেত ACl3 যদি হয়, এ ধাতুর অক্সাইডের সংকেত কত হবে? এটা মনে রাখবে, অক্সাইডের সংকেত হবে A2O3, অক্সাইডের সংকেত হবে A2O3। 2 নিউটন বলকে সিজিএস এককে রূপান্তরিত করো। 2 নিউটন মনে রাখবে, 1 নিউটন মানে কত? 1 নিউটন মানে হচ্ছে 10⁵ ডাইন, তাহলে 2 নিউটন মানে কত হবে? তাহলে 2 গুণ 10⁵ ডাইন। বলছে একই উষ্ণতায় 1 কেজি লোহা এবং 1 কেজি তামা একই পরিমাণ তাপ ধারণ করে না কেন? দেখে না উত্তরটা কী হবে। বলছে যেহেতু একটি বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ বস্তু দুটির উপাদানের উপর নির্ভর করে, সুতরাং একই উষ্ণতায় 1 কেজি লোহা এবং 1 কেজি তামা একই পরিমাণ তাপ ধারণ করে না। এটা এই উত্তরটা তোমরা কিন্তু লিখে দেবে, তোমাদের বইতে এটা গুছিয়ে লেখা নেই, তাই আমি কিন্তু গুছিয়ে লিখে দিলাম। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো কি বলছে। নেক্সট কোশ্চেন বলছে 50 ডিগ্রি সেন্টিগ্রেড সমান কত ডিগ্রি ফারেনহাইট? 50 ডিগ্রি সেন্টিগ্রেড সমান কত ডিগ্রি ফারেনহাইট? অঙ্কটা দেখে নাও তোমরা কীভাবে করবে। আমরা জানি যে C/5 = F - 32/9, তাহলে এখানে সি এর মান আমরা জানি C/5 সমান F - 32/9, তাহলে সি এর মান বলেছে 50, তাহলে 50 বসালাম, তাহলে 5 10 × 50, তাই তো? এখানে তলায় কিছু নেই মানে 1 আছে, A - 32কে 1 দিয়ে গুণ করলে A - 32 হবে, আর 9 10 × 90, -32 ওদিকে গেলে +32, 90 আর 32 যোগ করলে 122 ডিগ্রি ফারেনহাইট কিন্তু আমাদের অঙ্কের উত্তর হবে। ঠিক আছে, তারপরে দেখো বলেছে তাহলে কত ডিগ্রি ফারেনহাইট? হতে হবে 122 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, তারপরে কত কী বলেছে দেখো, যে প্রদত্ত রাসায়নিক সমীকরণ দুটি সমতা বিধান করো। P4 + I2 = PI2, এটা কী হবে দেখো, এটা হচ্ছে, এটা আমি খাতায় করেছি, খাতায় দেখে নাও কীভাবে করবে তোমরা। বলে যে P4 + 4I2 = 4PI2 হবে। ঠিক আছে, তার মানে আমার এর আগে একটা 4 হবে, এখানে একটা, আর এখানে একটা 4 হবে। তারপরে বলছে NH3 + Cl2, N2 আর হচ্ছে NH4Cl কী হবে?
NH3 আগে 8 হবে, 3Cl2 হচ্ছে আগে 3 হবে, N2 থেকে যাবে, আর এখানে কত হবে 6 হবে, তাই তো? তাহলে এখানে হবে 6, এখানে কত হবে, এখানে হবে 3, আর এখানে হবে 8, ঠিক আছে? তারপরে বলো যে MgO যৌগে ক্যাটায়ন কি এর যোজ্যতা লেখো। এখানে ক্যাটায়ন হচ্ছে Mg2+, Mg2+, এবং যোজ্যতা হচ্ছে 2, এবং যোজ্যতা কত হবে 2। X মৌলের যোজ্যতা K, Y মৌলের যোজ্যতা M হলে XY দ্বারা গঠিত যৌগের সংকেত কী হবে? তো এই অঙ্কটা দেখে নাও কেমনভাবে করবে। বলছে মৌলের চিহ্ন আর যোজ্যতা, X এর যোজ্যতা কত বলছে K, Y এর যোজ্যতা M, সে আবার উদুরপিণ্ডি বুদুরঘাড়ের মতন, X এর পার কাছে আসবে M, আর Y এর পার কাছে যাবে K, XM YK। কী হবে উত্তর? XM আর YK। বলছে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে C=5/9, F-32 সম্পর্কটি প্রতিষ্ঠা করো। দেখে নাও তোমাদের বইতে এটা আছে, তোমাদের বইয়ের 6 নম্বর পাতা বের করো। তবে এখানে কিন্তু পুরোটাই, এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত কিন্তু পুরোটাই কিন্তু তোমাদের লিখতে হবে, ঠিক আছে? তারপর নেক্সট কোশ্চেন দেখো, তোমাদের বইয়ের 6 নম্বর পাতায় পেয়ে যাবে, এটা হচ্ছে পেজ 6 বইয়ে। তারপরে বলেছে হাতে ইটার ঢাললে ঠান্ডা লাগে কেন? তো দেখে নাও এটা কোথায় আছে। হাতে ইটার ঢাললে ঠান্ডা লাগে কেন, এই যে লেখা আছে হাতে স্পিড বা ইটার ঢাললে হচ্ছে ওই জায়গাটা ঠান্ডা অনুভূত হয়। কেন হয়? একদম এখান থেকে এই পর্যন্ত সবটা লিখতে হবে, ঠিক আছে? মাঝে এই লাইনটা বাদ দিয়ে, যে ওই স্পিড ওই লিনতাপ কোথা থেকে নেবে, এই লাইনটা বাদ দিয়ে সবটাই কিন্তু তোমাদের লিখতে হবে, ঠিক আছে? এটা কিন্তু পেজ নাম্বার 13-তে আছে, পেজ নাম্বার 13-তে কিন্তু এটা পেয়ে যাবে। এবার বলছে লাইফ সায়েন্সে কী বলছে, যে প্রথম কোশ্চেনটা কী বলছে দেখো, ভিটামিন সি ড্যাশে দ্রবণীয় ভিটামিন, এটা উত্তর হবে জলে দ্রবণীয় ভিটামিন। বলছে মোমেতে ক্ষতিকারক ড্যাশ মেশানো থাকে, এটা উত্তর হবে কি অ্যাজিনোমোটো। কী মেশানো থাকে? অ্যাজিনোমোটো। ড্যাশ প্রক্রিয়ায় গাছ খাদ্য তৈরি করে, এটা হবে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায়। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায়। খাদ্যতন্তু ড্যাশ জাতীয় কার্বোহাইড্রেট, সেলুলোজ বা যে পেকটিন, সেলুলোজ বা পেকটিন জাতীয়। বলে কোনো ব্যক্তির BMI কত হলে ওই ব্যক্তি স্বাভাবিক ওজনযুক্ত বোঝায়। স্বাভাবিক ওজন হতে গেলে BMI কত হতে হয়? BMI 18.5 থেকে 25 হতে হয়, ঠিক আছে? 18.5 থেকে 25 হতে হয়, ঠিক আছে? কোন বয়সে শিশুদের মধ্যে মেরাজমাস রোগ দেখা যায়? উত্তর হবে লেস দ্যান 1 বছর, ঠিক আছে? 1 বছরের থেকে কম বয়স, 1 বছরের থেকেও কম বয়সের শিশুদেরকে কিন্তু কী হয়, মেরাজমাস রোগ দেখা যায়। খাদ্যের প্রধান উপাদানগুলি কী কী আছে দেখে নাও। খাদ্যের প্রধান উপাদানগুলি কী কী আছে? শর্করা বা কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, ভিটামিন, জল, খনিজ মৌল, খাদ্যতন্তু, উদ্ভিজ্জ রাসায়নিক বা ফাইটোকেমিক্যাল। এই 8টা কিন্তু আমাদের খাদ্যের মূল উপাদান, ঠিক আছে? এটা কিন্তু লিখবে, তোমাদের বইতে এটা পেয়ে যাবে পেজ নাম্বার 148 পাতায় দেখবা আছে, 148 পাতায় হচ্ছে বইতে কিন্তু তোমরা পেয়ে যাবে। বলছে জীবদেহে জলের ভূমিকা কী? জীবদেহে জলের ভূমিকা দেখে না উত্তরটা কী হবে। জীবদেহে জলের ভূমিকা তোমরা কিন্তু এই উত্তরটা লিখে দিতে পারো। তোমরা এটা ভিডিওটা পজ করে তোমরা এই উত্তরটা খাতায় তুলে নাও। এটা কিন্তু শ্যাবল হোসেনের বইয়ের প্রশ্নের উত্তর। তোমাদের যাদের এই বইটা আছে তারা এই বইতে 244 পাতায় উত্তরটা পেয়ে যাবে, ঠিক আছে? 244 পাতায় এই উত্তরটা তোমরা পেয়ে যাবে। তোমরা এটা দেখে লিখে নাও ভিডিওটা পজ করে। যাদের এই শ্যাবল হোসেনের মানব বই নেই তারা অবশ্যই কিন্তু এটা দেখে নেবে। তাহলে পেজ কত বললাম? পেজ 244 শ্যাব প্রকাশনীর। বলছে প্রক্রিয়াজাত খাদ্য কাকে বলে? উদাহরণ দাও। প্রক্রিয়াজাত খাদ্য কাকে বলে? উদাহরণ দাও। এই ভিডিওটা তোমরা দেখে নাও। যাদের রায়মার্টিনের মানব বই আছে তারা কিন্তু 284 পাতা দেখবে, 284 পাতায় উত্তরটা পেয়ে যাবে। যে সমস্ত খাদ্যবস্তু প্রকৃতি থেকে গৃহীত খাদ্য উপাদান নানা রকম প্রক্রিয়াকরণ, উত্তাপ দেওয়া, সিদ্ধ করা, কোনো রাসায়নিক যোগ করা, 2-3 রকম খাদ্য উপাদান একত্রে যোগ করা ইত্যাদি এর মাধ্যমে প্রস্তুত করা হয় এবং পুষ্টিগুণ প্রাকৃতিক খাদ্যের তুলনায় সামান্য কম, তাদেরকে কী বলা হচ্ছে? প্রক্রিয়াজাত খাদ্য বলা হচ্ছে। যেমন ভাত, রুটি এইগুলো, ঠিক আছে? এটা কিন্তু তোমরা দেখে লিখে নেবে। যাদের রায়মার্টিনের বই আছে
তাদের আশা করি অসুবিধা হবে না। কত পাতায় পাবে এটা? 284 পাতা রাইমার্টিন RM। ঠিক আছে, বলছে রক্ত অল্পতা কী, এটি কী কারণে হয়? তো তোমরা বইতেই পেয়ে যাবে পেজ নাম্বার 164-তে। পেজ নাম্বার 164-তে তোমরা এই উত্তরটা কিন্তু পেয়ে যাবে। এই যে রক্ত অল্পতা জিনিসটা কী দেখে নাও। নানা কারণে লোহিত রক্তকণিকার সংখ্যা ও লোহিত রক্তকণিকার তার হিমোগ্লোবিনের পরিমাণ কমে যেতে পারে। এখানে এই টোটাল এই জায়গাটা ভালো করে পড়বে, তাহলে কিন্তু রক্ত অল্পতার সম্পর্কে যাবতীয় প্রয়োজনীয় উত্তর তোমরা দিতে পারবে। রক্ত অল্পতা কী, এটা কী কারণে হয়? পেজ নাম্বার কত বললাম? পেজ নাম্বার 164। পেজ 164, এটা কিন্তু বইয়ের পেজ। সোডিয়াম এবং ক্যালসিয়াম খনিজ মৌল আমাদের কী কী কাজ করে? এটা 159 পাতায় আছে, দেখে নাও। এই যে সোডিয়াম এবং আয়রন বলেছে, সোডিয়াম এবং আয়রন। একটা হচ্ছে সোডিয়ামের কাজ হচ্ছে উচ্চ রক্তচাপ কমানো, আর আয়রন হচ্ছে অ্যানিমিয়া বা রক্ত অল্পতা বা চামচাকৃতির রোগ যদি হয় তখন কিন্তু আমাদের বলা হয় সেটা আয়রনের অভাবজনিত রোগ হয়েছে। ঠিক আছে, তারপরে দেখো কী বলেছে, তারপরে বলেছে প্রাণীদের প্রোটিনের গুরুত্ব লেখো। প্রাণীদের প্রোটিনের গুরুত্বটা দেখে নাও, এটাও তোমরা বইতে পেয়ে যাবে। আচ্ছা, আগের প্রশ্নের উত্তরটা বইতে পেজ নাম্বার 159 বি বইতে আছে। লাস্টেটা বলছে প্রোটিনের গুরুত্ব, এটা তোমরা পাবে 151 পাতায়। এই যে একদম লাস্টে লেখা আছে মানবদেহে প্রোটিনের গুরুত্ব। এখান থেকে এইটুকু বলতে হবে যে শক্তি উৎপন্ন করতে, দেহের বিভিন্ন অংশ কলা গঠনে, ক্ষত সারাতে, শ্বাসবায়ু পরিবহনে, পেশি সংকোচনে এবং ভিন্ন ভিন্ন প্রোটিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেহের রোগ প্রতিরোধেও কিন্তু প্রোটিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোনো জায়গায় কেটে গেলে ওই জায়গা থেকে রক্ত পড়া বন্ধ করতেও রক্তের প্লাজমায় থাকা প্রোটিন সাহায্য করে। এটা কিন্তু লিখে দেবে পেজ নাম্বার 151। প্রোটিনের গুরুত্ব পেজ 151 বইতে আছে। এই ছিল আমাদের 2 নম্বর স্কুল। আমরা নেক্সট দিন দেখব 3 নম্বর স্কুলটা। তোমরা যারা এখনও ভিডিওটা লাইক করুন, সাবস্ক্রাইব করুন, অবশ্যই করে দেবে। এবং তোমরা কিন্তু প্রতিটা স্কুল পরপর তোমরা কিন্তু একটা প্লেলিস্ট করে দেবো, সেই প্লেলিস্টের মধ্যে সব পেয়ে যাবে। সুতরাং অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং প্লেলিস্টটা কিন্তু নিজেদের ফোনে অবশ্যই সেভ করে নেবে। ঠিক আছে, চলো দেখা হবে নেক্সট ভিডিওতে।